জানি না, মানি না, আমি অন্য কিছু তো জানি না, তোমায় ছাড়া কিছুই ভাবি না, তুমি মেরির কোলে গোয়াল ঘরে, তুমি মেরির কোলে গোয়াল ঘরে, মানুষ বেশে জন্ম দিলে, ও দেশে ভালোবেসে দুশো পরে জীবন দিলে, অবশেষে ভালোবেসে দুশো পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়িতে তুমি তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে, অবশেষে ভালোবেসে দুশো পরে জীবন দিলে, অবশেষে ভালোবেসে দুশো পরে জীবন দিলে। স্বর্গে সিঁড়ি বেয়ে তুমি, হালেলুয়া। আসুন আমরা ঈশ্বরের বাক্যে যাই। পম্পাদিকে ধন্যবাদ বাক্য জন্য, প্রার্থনা করার জন্য, এবং আপনাদের সকলকে ধন্যবাদ যে বড়দিনের আসল আনন্দ পাওয়ার জন্য আপনারা এসছেন। যদি আপনাদের মধ্যে আনন্দ এসছে তাহলে একবার জোরে বলুন হালেলুয়া। কারণ আমাদের প্রভুর কাছ থেকে যে আনন্দটা আসে সেটাই হচ্ছে প্রকৃত আনন্দ, নির্ভেজাল আনন্দ, যে আনন্দের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নো সাইড ইফেক্ট। বুঝতে পারলেন? প্রভু যিশুর আনন্দের কোনো সাইড ইফেক্ট নেই, আর এই পৃথিবীতে সমস্ত আনন্দের সাইড ইফেক্ট আছে। বুঝতে পারলেন? কারণ আপনি যদি নেশা করে আনন্দ করেন আপনার লিভার ড্যামেজ হয়ে যাবে, আপনি যদি বিড়ি খেয়ে আনন্দ করেন আপনার লাংস ড্যামেজ হয়ে যাবে, আপনি যদি বাইজি নাচ দেখে আনন্দ করেন আপনার চরিত্র, আপনার পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি যিশুর সঙ্গে আনন্দ করেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। হালেলুয়া, 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 হালেলুয়া। আমি হালেলুয়া এত বলাই কেন জানেন? কারণ হালেলুয়া যদি বলা প্র্যাকটিস আপনি না করতে পারেন তাহলে স্বর্গে গিয়ে আপনি বোরিং লাগবে আপনাকে, কারণ ওখানে তো শুধু হালেলুয়াই হবে, ওখানে আর কিছু হবে না। সব সময় দুহাত তুলে স্বর্গে পিতার সামনে আর কিচ্ছু হবে না। না হবে আই এম এ ডিস্কো ডান্সার, না হবে কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কিছুই হবে না, শুধু হবে হালেলুয়া, হালেলুয়া। তাহলে যখনই সুযোগ পাবেন হালেলুয়া গাইবেন, ভয় পেলে হালেলুয়া বলে চিৎকার করে উঠুন। যদি আপনাকে কেউ টেনশন দিচ্ছে, টেনশন না পেয়ে জোরসে বলুন হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। আসুন আজকে আমি যে বিষয়টা নিয়ে প্রচার করব সেই বিষয়টা হচ্ছে যে গুড প্যারেন্টিং। আমাদের অনেক ভাইরা নতুন নতুন বিয়ে হয়েছে, ঠিক আছে? তো আগে 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 থাকতে তাদেরকে আমি ট্রেনিং দিচ্ছি। আজকের বাইবেল মেসেজ শোনার পরে সবাই আমাকে
অন্তত একটা করে চেক দিয়ে যাবে যে দাদা আগাম শিক্ষা দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? 5 টাকা 1000 টাকা দেবে। আসুন আমরা ঈশ্বরের বাক্যে যাই। গুড প্যারেন্টিং মানে ভালো পিতামাতা হব আমরা। একজন ঈশ্বরের সন্তান যখন আমরা হয়েছি, আমাদের দায়িত্ব শুধু একজন ভালো বিশ্বাসী হওয়া নয়। হালেলুয়া। আমরা যখন ভালো বিশ্বাসী হয়েছি, আমাদের দায়িত্ব শুধু ভালো বিশ্বাসী হওয়া নয়, আমাদের দায়িত্ব হচ্ছে ভালো পিতামাতা হওয়া। ঠিক আছে? সংসার সুখী হয় রমণীর গুণে নয়, সংসার সুখী হয় যদি রমণ আর রমণী দুজনে পিতার সামনে নতজানু হয়, না হলে হবে না। নাহলে যত দুজনে অ্যাডজাস্টমেন্ট করে দাঁতে দাঁত চেপে তুমি আমার আমি তোমার চিরদিনই তোমাকে ভুলবো না, হবে না। ও ঝগড়া হবে হবে। শয়তান বুঝে আছে, সে তার প্ল্যান, তার চক্রান্ত নিয়ে, প্ল্যানিং নিয়ে বসে আছে। যে মেয়েটাকে যখন আপনার বাবা মা দেখতে গিয়েছিল, তখন মেয়েটার বাবা মা বলেছিল, আমার মেয়েকে আপনি বিয়ে করে যদি নিয়ে যান, একটা টু শব্দ আপনি পাবেন না আমার মেয়ের মুখ থেকে। এখন সেই মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে মুখে ধান দিলে খই হয়ে বেরিয়ে আসে। কারণ আমরা মনে করি যে যত নম্র ভদ্র সুশীল মেয়েকে বিয়ে করব তত সংসার সুখের হবে। না বন্ধু, না কাকিমা, না মাসিমা, না ভাই বোন, সকলকে বলি হয় না। যদি স্বামী স্ত্রী দুজনের মাঝখানে প্রভু বিরাজ না করেন, হবে না, হবে না। তুমি যতই চেষ্টা করে যাও, হবে না, হবে না। শুধু লবডঙ্কা বাজবে ঘরে, হবে না, হবে না। বুঝতে পারলেন? প্রভুকে মাঝখানে রাখতে হবে। বিয়ের আগে প্রভু থাকুক বা না থাকুক, বিয়ের পরে প্রভুকে নিয়ে আসতে হবে। প্রভু আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুমি এসো। আজকে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো, দুজন স্বামী স্ত্রীকে নিয়ে কথা বলবো, দুজন নয়, একজনই, একটা স্বামী, এক জোড়া স্বামী স্ত্রীকে নিয়ে কথা বলবো। বাইবেলে যারা ছিলেন প্রভু যিশুর বাবা ও মা, বাবার নাম কি ছিল? যোসেফ। মায়ের নাম কি ছিল? মরিয়ম। তাদের দেখাশোনা করা হয়ে গেছিল, তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে গেছিল, আংটি বদল হয়ে গেছিল, আশীর্বাদী হয়ে গেছিল। কিন্তু দেখা গেল কি, প্রভুর যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার জন্য প্রভু তার স্বর্গদূতকে পাঠালেন। স্বর্গদূত এলো, এসে মরিয়মকে বলল কি, দূত উত্তর করিয়া তাহাকে বলিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবে এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে, কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি তাই ঘটুক। হালেলুয়া। মরিয়মের বিয়ের দেখাশোনা হয়ে গেছে, মরিয়মের বিয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, রিং বদল হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে প্রভুর স্বর্গদূত এসছে মরিয়মের কাছে, এসে বলছে, মরিয়ম তুমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যাবে, তুমি গর্ভবতী হয়ে যাবে এবং তুমি একটা পুত্র সন্তানের জন্ম দেবে। যে পুত্র সন্তান
কি হবে না, এই জগতে ত্রাণকর্তা রূপে আখ্যাত হইবে। তখন মরিয়ম বলে কি, প্রভু আমার তো বদনাম হয়ে যাবে, লোকে পাঁচ রকমে আমার জন্য কথা বলবে। আমার যে স্বামী, যাকে আমি মনোনীত, আমার বাবা মা মনোনীত করেছে যোসেফ, সে যখন দেখবে আমি গর্ভবতী, সে তো আমাকে লাঞ্ছনা গঞ্জনা করবে, সে তো আমাকে বলবে চরিত্রহীন। মরিয়ম কি এত কথা বলেছিল? না, বলেনি। মরিয়ম তার কোন বুদ্ধি খাটিয়েছিল? কোন বুদ্ধি খাটায়নি। মরিয়ম বলেছিল, আমি ঈশ্বরের দাসী, আমার প্রতি তাই ঘটুক যা ঈশ্বর চায়। হালেলুয়া। আজকে আপনি কি ঈশ্বরের চরণতলে যখন এসছেন, যখন নিজেকে আপনি বিশ্বাসী বলে দাবি করেন, আপনি কি মরিয়মের মতো বলতে পারবেন যে প্রভু আমার জীবনে যা তুমি চাও তাই তুমি করো, আমার এতে কিছু যায় আসে না? বাবা মাকে প্রথমে জানতে হবে, যতক্ষণ না বাবা মা সন্তান ধারণের আগে নিজেকে প্রস্তুত করে। অনেক সময় অনেক বাবা মা মনে করে বর্তমান দিনে, প্রেজেন্ট কনটেক্সট, বর্তমান দিনে বাবা মা মনে করে, ওরে বাবারে, বাচ্চা এখন 5 বছর পরে হবে, তার আগে বাচ্চা নেওয়া যাবে না, নিলে ফিগার খারাপ হয়ে যাবে। ফিগার খারাপ হয়ে যাবে, তখন আমি স্বামীর ভালোবাসাটা এতটা পাবো না, মাঝখানে পুণ্যচ্ছেদ হয়ে যাবে, জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। আমরা মনে করি, কিন্তু যখন আমরা বিয়ে করতে যাচ্ছি তখন নিজেকে প্রস্তুত করতে হবে যে যে কোনো সময় আমি সন্তানের বাবা মা হতে পারি। একসেপ্ট করতে হবে, সমর্পণ করতে হবে যে আমি বাবা মা হতে ইচ্ছা প্রকাশ করি। এবং এখনকার অনেক স্বামী স্ত্রী আছে যারা এটা বিয়ে করতে চায় কিন্তু বাচ্চার বাবা মা হতে চায় না। আপনারা গ্রামে থাকেন, আপনারা জানেন না, আমরা কলকাতায় থাকি, আমরা জানি। তারা বিয়ে করে কিন্তু বিয়ে করে না। আপনি বলবেন, দাদা এটা কি বলছেন, বিয়ে করে আবার বিয়ে করে না? হ্যাঁ, তারা একসাথে থাকে কিন্তু তারা বলে আমরা লিভ ইন পার্টনার। কি পার্টনার? লিভ ইন পার্টনার। একসঙ্গে থাকি কিন্তু আমরা স্বামী স্ত্রী না। বুঝতে পারলেন? কিন্তু মরিয়ম এখানে সমর্পণ করেছে। যখন আপনি বিয়ে করছেন আপনাকে সমর্পণ হতে হবে কিসের প্রতি? আপনার দায়িত্বের প্রতি। আপনার দায়িত্ব কি? আপনি একজন মা হয়ে আসছেন, আপনি এরপরে বাবা হবেন, আপনাকে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত হতে হবে যে ঈশ্বর যে কোনো সময় আমার পরিবারে একটা ফুটফুটে সন্তান দিতে পারেন, তার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। অনেক বাবা মা প্রস্তুত নয়। তারা যখনই জানতে পারে যে আমি বিয়ে 3 মাস পরে মা হতে চলেছি, সেই সমস্ত বাবা মা টেনশনে কাঁপতে থাকে। এই তো মাত্র বিয়ে হলো, এখনো হানিমুনে যায়নি, এই মধ্যে বাচ্চা। ওরে বাপরে বাপ, দরকার নেই বাবা, সে এবার এই পিল খায়, ওই ঢিল খায়, ওই ডাক্তারের কাছে যায়, যে বলে ডাক্তার বাবু নাই জানতে হয়ে গেছে। একে ক্লিয়ার করে দাও। আমরা কি করি? ঈশ্বর যে প্ল্যানটা করেছিল তোমাকে সন্তানের বাবা মা বানাবে, আমরা আমাদের মানসিক অভিলাষ এবং মূর্খতার জন্য আমরা ডাক্তারখানায় যাই, আমরা পিল খাই, পিল খেয়ে সেই সন্তানটাকে নষ্ট করে দিই, একটা জীবিত শিশুকে নষ্ট করে দিই। এবং আমরা এই পৃথিবীতে একজন ঈশ্বরের সেই আশীর্বাদকে আসতে বাধা দিই, আমরা খুনি হয়ে যাই, আমরা হত্যাকারী হয়ে যাই। বাবা মা হিসাবে আজকে মেরির কাছে শিখতে হবে। মেরি বিয়ে করেনি,
মেরি ভাবতে পারত জোসেফ এরপরে হয়তো আমার আর বিয়ে হবে না, লোকে বলবে কুলক্ষণা, ও চরিত্রহীন, ও নিশ্চয় অন্য জায়গায় যায়, ও নিশ্চয় এটা করে, ও নিশ্চয় সেটা করে, না হলে এটা কি করে সম্ভব। কিন্তু সে ঈশ্বরের জন্য যখন সে মেনেছে, ঈশ্বরকে বলেছে, ঈশ্বর আমার প্রতি তাই ঘটুক যা তুমি চাও, যা কষ্ট হবে আমি দেখে নেব, কিন্তু প্রভু তুমি যা চাও তাই হবে। যদি তোমার পথে চলার জন্য আমার বর আমাকে ছেড়ে দেয় আমি রাজি। প্রভু তোমার পথে চলার জন্য যদি আমার পাড়া প্রতিবেশী আমার নিন্দা করে আমি রাজি। যদি তোমার পথে চলার জন্য, তোমার ইচ্ছা সাধনের জন্য যদি এই জগৎ সংসার সবাই আমাকে চরিত্রহীন ভাবে ভাবুক, কেউ যদি ভাবে বীরাঙ্গনা তুমি বাইরে চলে যা, আরে তোর বৌমা হবার পর থেকে দেখি খালি বত্তা রবিবার কোথা চলে যায় না, নতুন তো বউ কেন চলে যায় না, কাই মোর ঘরে বৌমাকে আমি 1 বছর ঘরের বাইরে বের করতে দেখিনি, তোর ঘরে বউ নতুন আসছে চলে যাবে টাটাং টাটাং করে কেন রে। কিন্তু মনে রাখবেন, যে যাই বলুক, মেরি বলেছিল, মেরি সেই সময় এতটুকু সেই স্বর্গদূতকে বলতে দ্বিধা করেনি, দেরি করেনি যে দাঁড়াও আমি ভেবে বলি। তুমি একটা বিরাট প্ল্যান বলছো, ও প্ল্যান ঠিক আছে ঠিক আছে, কিন্তু মুখে একটু সময় দাও, আমি রাত্রিবেলা একটু মোর বেটার কাছে বুঝতে হবে, মোর বাবার কাছে যে মোর মাকে বলতে হবে ব্যাপারটা, নাহলে আমি একা এগুলা ডিসিশন লিবাটা ঠিক হবে না, একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। স্বর্গদূত তুমি ওখানটায় দাঁড়াও, চেয়ার নিয়ে বসো, আমি একটু ঘরে যাই, জিয়া মোর বাবার সঙ্গে একটু আলোচনা করেলে, বাবা গো জোসেফের সঙ্গে তো মোর বিয়ে ঠিক করছো, কিন্তু প্রবলেম হচ্ছে এরকম। মনে রাখবেন, প্রভুর কথা শুনতে গেলে যদি কারোর সঙ্গে আলোচনা করেন তাহলে ফিউজ। এই পৃথিবীতে প্রভু ছাড়া প্রভুর পথে এনকারেজ করবে না আপনাকে কেউ, মনে রাখবেন। সত্য পথে চলতে চাইলে সত্য ছাড়া কেউ আপনাকে উৎসাহিত করবে না, শুধুমাত্র সত্যই আপনার সঙ্গে থাকবে। আজকে যদি অভিজিৎ চক্রবর্তীর দ্বারা আপনি উৎসাহিত হচ্ছেন, একদিন অভিজিৎ চক্রবর্তীর দ্বারাই আপনি হতাশ হয়ে যাবেন, দেখবেন আমি নেই, পটল তুলে নিচ্ছি। আপনাকে উৎসাহিত হতে হবে স্বয়ং ঈশ্বর থেকে, স্বয়ং ঈশ্বরের বাক্য থেকে। সেই জন্য আমি আপনাকে বলতে চাই, মেরির মতো ঈশ্বরের পথে চলতে গেলে 2 বার 2 সেকেন্ড নিলে হবে না, 1 সেকেন্ড নিলে হবে না, 5 মিনিট নিলে হবে না, 10 মিনিট নিলে হবে না, বললে হবে না বাবা আমি তোমার সঙ্গে আলোচনা করব, মা আমি তোমার সঙ্গে আলোচনা করব, ওই তো মণ্ডলীতে যায় আমি কি যাব, বর বলো না আমি কি মণ্ডলীতে যাব, ঠাকুমা বলো না আমি কি সাইকেলে যাব, বললে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে নি, কেউ যেতে উৎসাহিত করবে না। যদি কেউ উৎসাহিত করতে হয়, পারমিশন কারো নিতে হয়, তাহলে হাঁটু গাড়ো, গেড়ে প্রভুকে বলো প্রভু আমি কি যাব, প্রভু কোনোদিন না বলবে? প্রভু বলবে যদি সাইকেল না পাস তবে হেঁটে যা, যদি খোঁড়া হয়ে গেছিস তাহলে হামাগুড়ি দিয়ে যা, কিন্তু তুই যা। হালেলুয়া। আজকে আমি ঈশ্বরের ধন্যবাদ করি, পিসিকে দেখলাম, পিসির রাতে কালকে পায়ে খিল লেগে গেছে, পিসি হেঁটে হেঁটে খুঁড়ি খুঁড়ি এসছে। হালেলুয়া। দ্যাট উইল বি দ্য স্পিরিট অফ এ বিলিভার। প্রত্যেকটা বিশ্বাসীর এই স্পিরিটটা থাকতে হবে যে যাই হয়ে যায় হয়ে যাক, আমি প্রভুতে যাব, প্রভুর আজ্ঞা আমি পালন করব। এবং প্রত্যেকটা বাবা মারও এটা মেনে নেওয়া উচিত যে আমার বাবা মা যখন হয়েছি, স্বামী স্ত্রী যখন হয়েছি, আমাকে বাবা মা হতে হবে। যখন যে অবস্থায় আমি গর্ভবতী হই না কেন, ঈশ্বরের ইচ্ছা দ্বারা হয়েছি, সেই সন্তানকে আমাকে জন্ম দিতে হবে। আমি অ্যাবর্শন করতে পারি না, আমি অ্যাবর্শন করতে পারি না, আমি পিল খেতে পারি না,
আমার পিল খাওয়া অপরাধ, আমার অ্যাবর্শন করা অপরাধ, আমি করতে পারি না, আমাকে সন্তানটাকে জন্ম দিতে হবে, কারণ এই সন্তানটাকে ঈশ্বর আমাকে দিয়েছেন। হালেলুয়া। এবার বলি যোসেফের কথা। মরিয়ম তো ঈশ্বরের কাছে সমর্পণ করলেন। যোসেফ যখন জানতে পারলেন যে মরিয়ম গর্ভবতী, আপনারা সবাই শুনছেন তো? হালেলুয়া। যোসেফ যখন জানতে পারলেন যে মরিয়ম গর্ভবতী, তখন যোসেফ মনে মনে কি প্ল্যান করলেন? আমি একে ছেড়ে দেবো। ধার্মিক লোক, ঠিক আছে, ধার্মিক লোকেরা 5 জনের সঙ্গে বাইরে সেটাকে ডিসকাস করে না। যদি সমস্যা মণ্ডলীর হয় তাহলে মণ্ডলীর ভেতরেই সেটার সমাধান হবে। 5 লোককে গিয়ে বলা উচিত নয় যে জানো মোর প্রতি এরকম হয়েছে, মণ্ডলীতে গেছিলাম এরকম এরকম বলেছে, আমি আর মণ্ডলীতে যাব না। বলা যাবে না। যোসেফও বলেনি কাউকে, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমি ছেড়ে দেবো। কিন্তু যখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, তখন আকাশ থেকে স্বর্গদূত এসে যোসেফকে বলেছে, যোসেফ তুমি যা পরিকল্পনা করছো সেটা ঠিক নয়। মরিয়ম ঈশ্বরের আত্মা দ্বারা গর্ভবতী হয়েছে, সেই জন্য তুমি তাকে গ্রহণ করতে পিছুপা হয়েও না, তুমি তাকে গ্রহণ করো। আর যোসেফ ব্যাপারটা সে বুঝুক আর নাই বুঝুক, সে মেনে নিয়েছে। যখন ঈশ্বর থেকে যেটা হচ্ছে আমাকে মেনে নিতে হবে। আমি এই সংসারের কথা ভেবে পিছুপা হতে পারবো না। হঠাৎ করে কালকে আংটি পরিয়ে এসছি, আজকে স্বর্গদূত যদি বলে তোমার বউ প্রেগনেন্ট, তোমার কেমন লাগবে? ভেবা চাকা খাবে কি খাবে না? খাবে তো, বুঝতে পারবে। আজ পর্যন্ত কারো হয়েছে? সবাই বলি সেই সন্তান ঈশ্বরের দ্বারাই পৃথিবীতে এসছে, কিন্তু ভাই আমি তো স্বামী স্ত্রী, আমি তো জানতেই পারলাম না, মোর বউকে একবার একটা জড়িয়ে ধরে চুমুও খাইনি, মোর বাচ্চা হয়েছে। এটা যে শুনবে তার তো মাথা চক্কর খেয়ে যাবে কি যাবে নি? যাবে তো। মনোরঞ্জন তুমি তো বিয়ে হয়েছো, বলো যাবে না যাবে না? যাবে। যে আমি এখনো বউকে শুধুমাত্র দেখে এসছি, আর পরের দিন রাত্রিবেলা স্বর্গদূত এসে বলে কি, যোসেফ তুমি কালকে যে মেয়েটার সঙ্গে এঙ্গেজমেন্ট করে আসছো, আশীর্বাদী করে এসছো, ও মেয়েটা গর্ভবতী। কেন না? ঈশ্বর থেকে ওর গর্ভে সন্তান এসছে। তোমার মাথা তখন উল্টো দিকে ঘুরে যাবে। কিন্তু যোসেফ জানলেন যখন ঈশ্বরের পরিকল্পনা, তখন যোসেফ ব্যাপারটা বুঝতে পারুক বা না পারুক, সে কিন্তু মরিয়মের সঙ্গ দিয়েছে। পৃথিবীতে অনেক কিছু বিষয় আপনি বুঝতে পারবেন না। যখন প্রভু যিশু সেই লাসারকে জীবিত করতে এসেছিলেন, 4 দিনের মোড়াকে জীবিত করতে এসেছিলেন, মার্থা দৌড়ে দৌড়ে গিয়ে বলছে, প্রভু আপনাকে কত চিঠি লিখলাম, কত করে ডাকলাম, আপনি কেন এলেন না? প্রভু আমার ভাইটা মারা গেল, প্রভু আমার ভাইটা মারা গেল, প্রভু যদি আপনি সেই সময় আসতেন, প্রভু আমার ভাইটা মরতো না, প্রভু আমার ভাইটা মরতো না, আমার ভাইটা বেঁচে থাকতো, আমাদের একটাই ভাই, 2 বোনের কোলে একটা মাত্র ভাই, আমার ভাইটা মরতো না, প্রভু যদি আপনি সেই সময় আসতেন, আমার ভাইটা মরতো না। যিশু তখন কি বললেন? যিশু বললেন, তোমার ভাই উঠবে। মাথা হ্যাঁ হ্যাঁ প্রভু আমি তো জানি ভাই উঠবে, সে তো পুনরুত্থানের দিনে উঠবে। বুঝতে পেরেছিল মার্থা? বুঝতে পারেনি। যিশু কি বলেছিল বুঝতে পেরেছিল? বুঝতে পারেনি। কিন্তু তবুও যখন যিশু বললো চলো আমরা কবরের দিকে যাই, মার্থা বলে আমিও যাবো, মরিয়ম বলে আমিও যাব। গেছিল না যায়নি? অনেক সময় অনেক পরিকল্পনা আপনি বুঝতে পারবেন না, কিন্তু তবুও যিশুর সঙ্গ ছাড়বেন না। হালেলুয়া।
ঈশ্বরের অনেক পরিকল্পনা আপনি বুঝতে পারবেন না। কেন যে মোর বর মুখে গাল দেয় আমি বুঝতে পারিনি, বুঝার দরকার নেই, বুঝে লাভ নেই। তবুও যিশুর সঙ্গ ছাড়া যাবে না, কারণ প্রভু যে কেন আপনাকে গাল খাওয়াচ্ছে তার পিছনে একটা উদ্দেশ্য আছে। মসিকে যখন লোহিত সাগরের সামনে দাঁড় করে দিয়েছিল, তখন ইসরায়েলের লোকেরা বলে, কেন আমাদেরকে এখানে এনেছো? আমরা সেখানে যা হোক করে তো বেঁচে তো ছিলাম, অল্প খাওয়া দাওয়া দিত, সারাদিন গরুর মতো খাটাইতো, ঠিক ছিল, কিন্তু তবুও তো বেঁচে তো ছিলাম, কেন আমাদেরকে এখানে এনেছো কেন? কিন্তু যখন লোহিত সাগর সামনে আর ফৌরনের সেনা পেছনে, মৃত্যু পেছনে, মৃত্যু সামনে, তখন মসি কি করলেন? ঈশ্বরকে ডাকলেন। ঈশ্বর বলল, তোমার হাতের ছড়ি ধরো, টাচ করো। মসি বুঝতে পেরেছিল হাতের ছড়ি টাচ করলেই লোহিত সাগর দুভাগ হয়ে যাবে, কিন্তু মসিকে যখন বলেছিল, মসি টাচ করেছিল, হয়েছিল। অনেক সময় অনেক কিছু জিনিস ঈশ্বর যখন বলে বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু যদি সেই সময় তুমি তা হ্যাঁ করো তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাবে, যদি না করো ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। যোসেফের ক্যারেক্টারের আমরা কি জানি? বাইবেলে কেউ কিছু জানে, কিন্তু গোটা পৃথিবী যোসেফকে চিনে কেন? কারণ যিশুর বাবা মা হিসাবে। যদি যোসেফ ওখানে অস্বীকার করত, ও স্বর্গদূত, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কালকে দেখে এসেছি এরকম এরকম ব্যাপার, তুমি চাই স্বর্গদূত হও, তুমি যে দূতই হও, আমি তোমার কথা নেব না। আমার একটা অবিবাহিত কুমারী মেয়ে চাই, ঠিক আছে, আমি হব না। তাহলে কি আজকে গোটা পৃথিবী বলতো যিশুর বাবা যোসেফ? বলতো? বলতো? আজ গোটা পৃথিবী জানে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জানে, ঈশ্বরও জানে যে যোসেফের সন্তান যিশু, মেরির সন্তান যিশু। যদি মেরি না বলতো তাহলে কি যিশু জন্ম হতো না? হতো। ঈশ্বরের বাক্য বলে, যদি তোমরা আমার প্রশংসা না করো তাহলে পাথর আমার প্রশংসা করবে। হালেলুয়া। আপনি যদি ভাবেন আমি মণ্ডলীতে আসবো না, ঘোড়ার ডিম বয়ে যাবে, কাঁচকলা হবে, সেটা যদি আমি কেন, আপনি কেন, আমি স্বয়ং বলি যে অভিজিৎ চক্রবর্তী না এলে মণ্ডলী বন্ধ হয়ে যাবে, তাহলে আমার মতো মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। মাথায় রাখবে, কারণ এই সমস্ত কিছু ঈশ্বর বানিয়েছেন, ঈশ্বর চালাচ্ছেন, ঈশ্বর চালাবেন। যোসেফ হ্যাঁ বলেছিল, মরিয়ম হ্যাঁ বলেছিল বলেই মরিয়ম এবং যোসেফের কোলে যিশু এসেছিল। ঈশ্বর আগে থেকে জানান, কারণ ঈশ্বর মস্তান নয়, ঈশ্বর শয়তান নয়। শয়তান লোকেদের জীবনে আপনি না চাইলেও ঢুকে যাবে, বুঝতে পারলেন? কিন্তু ঈশ্বর কখনো আপনার বিনা অনুমতিতে আপনার জীবনে ঢুকবে না। হালেলুয়া। সেই জন্য প্রভু যিশু তিনি জন্মগ্রহণ করার আগে স্বর্গদূতকে পাঠিয়ে মরিয়মকে বললেন, তোমার গর্ভে জয় হবে। মরিয়ম যখন বললেন হ্যাঁ হোক, তখনই যিশু জন্ম। হালেলুয়া। যদি মরিয়ম না বলে দিত, যোসেফ না বলে দিত, বলে দিত আরো কেউ একজন হতো, কিন্তু যিশু তো জন্ম নিত, হ্যাঁ কি না? হালেলুয়া। তাহলে জেনে রাখুন, বাবা মা হিসেবে আমাদেরকে প্রথমে সমর্পণ হতে হবে। যদি বাচ্চার বাবা মা হওয়ার ইচ্ছে নেই, তাহলে বিয়ে হওয়ার ইচ্ছাটাও রাখবেন না। নাহলে 12 বছর হলেই ফেসবুকে স্ট্যাটাস দিবেন, আই অ্যাম সিঙ্গেল, আই অ্যাম সিঙ্গেল, আই অ্যাম সিঙ্গেল। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে যখন বাচ্চার বাবা মা হবেন, তখন মানে
দোকান থেকে প্রত্যেক দিন এই পিল ওই পিল সেই পিল। কেন? আমি এখন ছোট খুকি, আমি এখন ছোট খুকি, আমি কি করে বাচ্চার মা হব, আমি কি করে বাচ্চার বাবা হব, আমি তো খুকি এখন। আরে তুই যদি খুকি তাহলে বিয়ে করতে চাইছিলি কেন? বল আগে, বল আগে। তখন কেন ফেসবুকে 12 বছর হচ্ছে শিখতে এখনো ফক জামা পরে ঘুরে বেড়াও? তখন অত সরস্বতী পূজা হলে তোর শাড়ি পরার শখ হতো কেন? তুমি বুঝা আমাকে। জেনে রাখতে হবে, যদি তোমার বিয়ে হওয়ার ইচ্ছে হয়েছে তাহলে বাবা মা হওয়ারও ইচ্ছা নিয়ে বিয়ে হতে হবে। যদি না হয় তাহলে বিয়ে করার ইচ্ছা এখন ধামা চাপা দিয়ে রেখো। মনিকে দরকার হলে সুদলি দড়ি দিয়ে বেঁধে নিয়ে রাখো। হালেলুয়া। এবার মনে রাখুন, যোসেফ একজন বাবা হিসেবে তার প্রত্যেকটা কর্তব্যকে সে করেছে, হ্যাঁ কি না? প্রত্যেকটা কর্তব্যকে সে করেছে। সে স্বামী স্ত্রী বিয়ে না হলেও যখন সে জানতে পেরেছে তার যে সন্তান, সেই সন্তানকে সে গ্রহণ করতে পিছুপা হয়নি, একসাথে মেরির সঙ্গে চলেছে। সেই সময় কি হয়েছিল? আমাদের যেরকম এনআরসি হয়নি পশ্চিমবাংলায়, যদিও আসামে হয়েছে, কিন্তু সেরকম একটা এনআরসির মুভমেন্ট সেখানে হয়েছিল। রেজিস্ট্রেশন করাতে হবে। 9 মাসের প্রেগনেন্ট মেরি ক মাসের প্রেগনেন্ট? 9 মাসের প্রেগনেন্ট, হ্যাঁ কি না? মেরিকে নিয়ে গেছিল কোথায়? নাসরত থেকে বেথলেহেমে। তখনকার দিনে এরকম উবের ছিল না, সুইচ মারলাম ঘরে গাড়ি এসে, স্যার আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আপনি আপনার বউকে নিয়ে ঢুকে গেলেন, হাসপাতালে চলে গেলেন, হাসপাতালের নার্স ম্যাডাম হ্যাঁ, সেরকম ব্যাপারটা ছিল না। দীর্ঘ পথ, স্বামী স্ত্রী 9 মাসের গর্ভবতী একজন মহিলাকে নিয়ে 35 উইকস, 35 সপ্তাহ যে গর্ভ অবস্থা হয়ে গেছে, সেই রকম একজন নারীকে নিয়ে সে চলছে যোসেফ এবং মেরি। কিসের জন্য? রেজিস্ট্রেশন করার জন্য। হালেলুয়া। সঙ্গ ছাড়েনি যোসেফ সঙ্গ ছাড়েনি। শুধু যখন নতুন বিয়ে হয় তখন দুজনের কোলাকুলি প্রচুর, তখন ঘন ঘন ছুটি। বাচ্চা ব্যাঙ্গালোর থেকে এসে বাচ্চা বাদ যেতে চাই। আর যখনই বউ প্রেগনেন্ট, বাচ্চা আর ঘরে আসতে চাই না। এবার বউ তুই পেলে যা, তুই যা, তুই হসপিটালে যা, তুই এতে যা, তুই যেখানে যাবা তুই সেখানে যা, আমি আর নেই, আমি টিকিট কেটে আসতে পারছি না, ছুটি নেই, ছুটি একদম দিচ্ছে নি। কি বলো গো? না একদম নেই। এবার কে? মা তুমি যাবো? বৌমা আমি তো যেতি, মোর ঘাটে খুব ব্যথা। আমি ভাবো বেচারা চলছে, পেট ফুলিয়ে চল। কিন্তু মেরি কিন্তু যোসেফের সঙ্গ সবসময় পেয়েছে। একজন বাবা, একজন মা হিসাবে সঙ্গ সবসময় পেয়েছে। নাসারত থেকে সেই বেথলেহেম দীর্ঘ যাত্রা পথ দুজনে মিলে গিয়েছে। সেখানে কত কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে। মেরি তো কারো বাড়ি যায়নি, যোসেফ যাচ্ছে। আগো তোমার ঘরে একটু জায়গা হবে গো, দাও না, খুলে দাও না। আমার বউটা যে গর্ভবতী, সে যে সন্তান জন্ম দেবে, একটু দরজাটা খুলে দিন না। আরেকজনের বাড়িতে গিয়ে বলছে দাদা একটু দরজাটা খুলুন না, আরেকজনের বাড়িতে গিয়ে বলছে দরজাটা খুলুন না। না না, আমার বাড়িতে জায়গা হবে না, আমার বাড়িতে জায়গা হবে না। দাদা আমার বাড়িতে জায়গাটা ছিল, এক্ষুনি ভর্তি হয়ে গেছে। কেউ হ্যাঁ ছেড়ে না বলেনি। লাস্ট পর্যন্ত যোসেফ এবং মেরি গোয়াল ঘরে গিয়েছিল। যোসেফ সেই গোয়াল ঘর সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল। প্রথম স্বর্গের সিংহাসন তৈরি হয়েছিল কোথায়? গোয়াল ঘরের জাপ পাত্রে। হালেলুয়া। আমাদের ঈশ্বর জন্মেছিলেন কোথায়? গোয়াল ঘরের জাপ পাত্রে। এটাই হচ্ছে আমাদের ঈশ্বর, কোন রাজপ্রাসাদে নয়। তিনি জন্ম হয়েছিলেন গোয়াল ঘরের চাপ পাত্রে। এইবার আমি আপনাদেরকে বলতে চাই, আমি কটা বিষয় বললাম? 3টে বিষয় বললাম। এক হচ্ছে বাবা মা যদি আপনি হতে চান,
ইউ হ্যাভ টু সাবমিট ইউর সেলফ, আপনাকে সমর্পণ হতে হবে। বিয়ে হওয়ার আগে সমর্পণ হতে হবে যে আমি বিয়ে হচ্ছি মানে আমাকে বাবা মা হতে হবে। দ্যাট ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড মেন্টালি, বুঝতে পারলেন? না হলে কি হবে, আমি চাইনি, এক একজন বাবা মাকে আমি বাচ্চাদেরকে মারতে দেখেছি, আপনি কল্পনা করতে পারবেন না। দেখলে মনে হয় যে এটা বাচ্চার বাবা মা না এর শত্রু। সারাদিন জ্বালাইতে তুই মরে যা, তুই মরে যাচ্ছি। এবার বাবার কাছে মারছে মারছে, তুই আর মোর কাছে বাবু মুখে জ্বালাই যাচ্ছি, তুই সারাদিন খেটে খেটে আসি জ্বালাই যাচ্ছি, যা। বাচ্চা বলি আমি কি করবো, আমি কি, এটা কি? মাকে দেখে বলে এটা কি? ভাবতে পারে না এটা কি আমার মা, এটা কি আমার বাবা। কেন? কারণ তারা মেন্টালি প্রিপেয়ার ছিল না, তারা কিভাবে বাবা মা হতে হয় তারা জানে না, হয়ে গেছে। একজনকে যদি আপনি জানেন না, যে সোনা কি জিনিস জানে না, তাকে যদি আপনি সোনা দিয়ে দেন, ঠিক আছে। একবার আমি আমার দিদির সঙ্গে তার বান্ধবীর বিয়েতে গেছি, ঠিক আছে। ও দিদির একজন বান্ধবী ছিল বজলপুরে, ও চিত্ত প্রামাণিকের ঘরের সামনে, মিনু প্রামাণিক আমার দিদির বান্ধবী, ঠিক আছে। সে মিনুদির বিয়েতে গেছি, বিয়েতে যেতে এবার কি হচ্ছে, বিয়েতে যখন গেছি, সে বিয়েতে যেতে সবাই বরযাত্রী এসছে। এবার তখনকার দিনে পালকিতে করে আসতো, বর পালকিতে করে এসছে। এবার যখনই মানে সেই কন্যার ঘরে ঢুকছে সবাই না প্যান্ডেলে, তখন একজন বরণ করে নিচ্ছে চন্দনের ফোঁটা, আর একজন বান্ধবীর বোন আছে, সে সবার হাতে গোলাপ তুলে দিচ্ছে, ঠিক আছে। আর একজন একটা সেই দাড়ি কাটা মেশিনে যেরকম ঢুকলেই স্প্রে করে দেয়নি, অতে বডি স্প্রে রাখছে, ঠিক আছে। বডি স্প্রে রেখে স্প্রে করে দিচ্ছে। এইবার পালকিওয়ালাগুলো যেগুলো আসছে, তারা একটার পর একটা আসছে, ঠিক আছে। তারা খালি গায়ে গামছা পরা, তারা তো প্রথমে তাকে ফোঁটা দিচ্ছে, তারপরে তাকে গোলাপ দিচ্ছে, তারপরে তাকে যা বডি স্প্রে দিচ্ছে সে এরকম করে ঠান্ডা। কেন বলতো? কারণ সে জানেই না এটা আসলে কি, হ্যাঁ কি না? ঠিক সেরকম ভাবে যদি আপনি জানেন না সন্তান আসলে কি, তাহলে সন্তানটা আপনার কাছে শয়তানি মনে হবে। তোর সবসময় শয়তানি, তোর কুটলি বুদ্ধি, তুই সকাল হলে খালি মোর পকেট থেকে নিয়ে পালিয়ে যাওয়া দেখবি, তোর ছাপা ছাপা, ঠিক আছে। তো মনে রাখতে হবে, আপনাকে বাবা মা হিসেবে সন্তানকে যত্ন নিতে হবে। ফার্স্ট বললাম, বাবা মা হিসাবে নিজেকে সমর্পণ করুন। যখন বিয়ে হচ্ছেন সমর্পণ করুন যে আমি যে কোনো অবস্থায় বাবা মা হতে পারি। আই হ্যাভ টু ভেরি প্রিপেয়ার্ড, আমি যেন হেজিটেট না করি সন্তানকে গর্ভে ধারণ করার জন্য। এবং বাবারও এটা মেনে নেওয়া উচিত যে আমি বাবা হতে পারি, আমারও উচিত একজন সুন্দর বাবা হওয়ার দায়িত্ব পালন করা। দ্বিতীয় হচ্ছে, আপনার স্ত্রীর কষ্টে আপনাকে সমবেতী হতে হবে। আপনি গর্ভবতী হতে পারবেন না, কিন্তু বাট ইউ হ্যাভ টু বি ভেরি মাচ। আমার মেয়ে যখন, এটা আমার প্রশংসা হয়ে যাবে, আমার মেয়ে যখন সন্তান প্রসবের জন্য আমার মেডিকেল কলেজে ভর্তি হয়, মোনা যতক্ষণ ভেতরে ছিল আমি হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে কেঁদেছি শুধু, কারণ ওর এত কষ্ট হচ্ছে দেখার মতো না, ঠিক আছে। আমরা ডাক্তারকে বলছি সিজার করে দিন, ডাক্তার বলছে না নর্মালেই হবে, ও নর্মালেই কর, ঠিক আছে। এরকম কষ্ট। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এইভাবে আমাদেরকে কিন্তু স্বামী স্ত্রীর বন্ডিং ঠিক রাখতে হবে। তারপরে অনেক সময় আপনি বুঝতে পারবেন না ঈশ্বরের পরিকল্পনা কি আপনার জীবনে। স্বামী স্ত্রী হিসেবে অনেক সময় অনেক আপস অ্যান্ড ডাউন টাইম আসবে, ঠিক আছে। অনেক হঠাৎ কিছু মুহূর্ত আসবে, যেরকম জোসেফের জীবনে এসেছিল হঠাৎ একটা মুহূর্ত, হ্যাঁ, জোসেফের জীবনে এসেছিল হঠাৎ একটা মুহূর্ত, কিন্তু জোসেফ কিন্তু তখনও পিছুপা হয়নি ঈশ্বরের পথ থেকে। অনেক সময় আপনি বুঝতে পারবেন না অনেক কিছু, কিন্তু তবুও আপনাকে ঈশ্বরের সঙ্গে থাকতে হবে, আপনার স্ত্রীর সঙ্গে থাকতে হবে। হালেলুয়া। লাস্ট এবং একদম ফাইনাল পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে
আপনাকে বাবা মা হিসাবে সন্তানকে আধ্যাত্মিক শিক্ষা দিতে হবে। হালেলুয়া। যদি আপনি একজন ভালো বাবা মা হতে চান, তাহলে সন্তানকে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক আছে? কিন্তু যদি আপনি নিজেকে সন্তানকে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে আপনাকে নিজেকেও আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হতে হবে কিনা? আপনি যদি বাইবেল না জানেন, আপনি সন্তানকে শেখাবেন কি করে? আপনি যদি ঈশ্বরকে কিভাবে দান দিতে হয় না জানেন, তাহলে আপনি সন্তানকে শেখাবেন কি করে? শেখাতে পারবো না। বাইবেলে লেখা আছে যে মরিয়ম খুবই আধ্যাত্মিক একজন মহিলা ছিলেন। তিনি তার সন্তানকে ঈশ্বরের বাক্য শেখাতেন এবং তিনি যখনই মন্দিরে যেতেন তার সন্তানকে সঙ্গে করে নিয়ে যেতেন। তার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে বলি। লুক তার 2:43 থেকে 47, এবং পর্বের সময় সমাপ্ত করিয়া যখন ফিরিয়া আসিতেছিলেন, তখন বালক যিশু জেরুসালেমে রহিলেন, আর তার পিতামাতা তাহা জানিতেন না, কিন্তু তিনি সহযাত্রীদের সঙ্গে আছেন মনে করিয়া তাহারা একদিনের পথ গেলেন। পরে জ্ঞাতি ও পরিচিত লোকেদের মধ্যে তাহার অন্বেষণ করিতে লাগিলেন, আর তাহাকে না পাইয়া তাহার অন্বেষণ করিতে করিতে জেরুসালেমে ফিরিয়া গেলেন। 3 দিনের পর তাহারা তাহাকে ধর্মধামে পাইলেন। তিনি গুরুদিগের মধ্যে বসিয়া তাহাদের কথা শুনিতেছিলেন এবং তাহাদিগকে প্রশ্ন জিজ্ঞাসা করিতেছিলেন। আর যাহারা তাহার কথা শুনিতেছিল, তাহারা সকলে তাহার বুদ্ধি ও উত্তরের অতিশয় আশ্চর্য জ্ঞান করিল। তো প্রভু যিশু এত বাইবেল শিক্ষা কোথা থেকে পেল? আপনি বলবেন তিনি ঈশ্বর ছিলেন বলেন কি জন্ম থেকে হয়ে গেছে? না, তার মা তাকে শিখিয়েছিল কিভাবে আধ্যাত্মিক হতে হয়, কিভাবে প্রার্থনা করতে হয়। আর যখনই নিস্তার পর্ব আসবে, যে কোনো পর্ব আসবে, যে কোনো উৎসব আসবে, মণ্ডলীতে কিভাবে যেতে হয়, মন্দিরে যাওয়া দরকার, গিয়ে প্রাচীনদের সঙ্গে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করা দরকার। এটা আলোচনা করা দরকার নাই কিরে তোর ফেসবুকে যে তুই এখন স্ট্যাটাসটা দিছু, ওটা কোন অ্যাপসের তোকে হ্যাভি ঝাকাস লাগছে। মণ্ডলীতে এসেও আমরা অনেক সময় ওইসব নিয়ে আলোচনা করি, কোনো আধ্যাত্মিক প্রশ্ন নেই, কিছু নেই। কি গো, আরে বোমাটা, হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি, তুমি জানো? হ্যাঁ, ও সেদিন কাঁদছিল কেন গো? ও তুমি জানো? ও কি যে ব্যাপার আমি বুঝতে পারছি। একবারও কাউকে প্রশ্ন করবেনি, আচ্ছা ভাই যিশুকেই কেন বিশ্বাস করতে হবে? নাই প্রশ্ন। স্বর্গ কি যাবই আমি? সত্যি প্রশ্ন নাই, কিছু নাই। তো একজন বাবা মা হিসেবে সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে। যদি সঠিক শিক্ষা না দেন, তাহলে আপনি সন্তানকে মানুষ করতে পারবেন না। আর বুড়া বয়সে বলবেন মোর বাচ্চাগুলানি মুখে খেতে দেয়নি, একটুও ভালোবাসেনি, একটুও কথা বলেনি, কিছু করেনি, মুখে একটু সময় দেয়নি, মোর কিছু করেনি, এ করেনি, ও করেনি, সে করেনি। বলি তুমি যখন ইয়াং ছিল, তুমি তোমার বাচ্চাকে কতটা সময় দিত? হিসাব করো। তখন তো তুমি, আমি এখন একটা মোবাইল দেখেছি, যাও। আমি রান্না করতে চিনি, যাও। আমি তোর মাসির সঙ্গে কথা বলছি না, যাও। আমি তোর কাকুর সঙ্গে কথা বলছি না, যাও। এবার বাচ্চা যখন বড় হয়ে বাবু, বাবা তুই মোর চশমাটার পাওয়ারে বেড়েছে রে, একটু এনে দিবি। আমি আমার বসের সঙ্গে কথা বলছি না, যাও। বাবা মোর হাঁটুর সেই মুভ মলমটা না শেষ হয়েছে রে, আমি মোর প্রেমিকার সঙ্গে কথা বলছি না, যাও। এবার বুড়া তখন চশমা পরে বাজারে চার দোকানে গিয়া বলে, জানো আমার বাচ্চাগুলো না মুখে দেখে, ওদের জন্য আমি কি করিনি ওদের জন্য। কোনোদিন মুখচ্ছা পর্যন্ত হাওয়ায় চপ্পল ছাড়া আমি পড়িনি। মনে রাখবেন, আমাদেরকে এই সন্তানকে সময় দিতে হবে, তাহলে সন্তানও শিখবে যে আমাকে বাবা মাকে সময় দিতে হবে। সন্তানকে কিস করুন,
মেরি যখন সেই প্রথম সেই হয়েছিল, তখন প্রথম অলৌকিক কার্য কোথায় হয়েছিল? কান্নানগরে। তখন মেরি বিয়ে বাড়িতে একা চলে যায়নি। ওই মোর বোনের ঘরে বিয়ে হবে, তোকে নিয়ে যাবো, এত ল্যান্ডা প্যান্ডা নিয়ে আমি যেতে পারবো না। মোর এত ল্যান্ডা প্যান্ডা পছন্দ না। যিশু বড় হয়ে গেছে, যিশুকে সঙ্গে নিয়ে গেছে। হালেলুয়া। যখন আপনি যেখানে যাচ্ছেন সন্তানকে সঙ্গে নিয়ে যান, সঙ্গে নিয়ে সময় কাটান। যখন আপনি যেখানে থাকছেন সন্তানের সঙ্গে সময় দিন, সন্তানকে কিস করুন, সন্তানের জন্য সন্তানকে হাত করুন। ও যখন বাইরে থেকে আসছে আপনি ওকে হাত করুন, একবার জড়িয়ে ধরুন। একবার ও রাত্রিবেলাও ঘুমোলে, হয়তো ও ঘুমোয়নি, আপনি ওর মাথায় কিস করুন। আপনাকে বুঝতে দিন যে আপনি ওকে ভালোবাসেন। শুধু ভালো, আমি মন থেকে ভালোবাসি। তোর মনের ভালোবাসা তুই মনের ভিতরে রাখ। ভালোবাসা তোকে দেখাতে হবে রে বাবা, নাহলে হবে কি করে? ভালোবাসাটা দেখাতেও হবে তো। তো যোসেফ এবং মেরি আমাদের কাছে সঠিক পিতামাতা হিসাবে একটা এক্সাম্পল। আজকে আমরাও সঠিক বাবা মা হব মেরির মতো, যোসেফের মতো, এবং আমাদেরও সন্তানকে যিশুর মতো শিক্ষায় শিক্ষিত করব। হালেলুয়া। আধ্যাত্মিক মানুষ করব, যাতে তিনিও, আমার সন্তানও যেন বড় হয়ে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারে। হালেলুয়া। আর যদি যে সন্তান ঈশ্বরের ইচ্ছা পালন করবে, সে সন্তান কখনো বাবা মাকে ফেলে দেবে না, বাবা মাকেও সে ভালোবাসবে। ঠিক আছে? কিন্তু যে সন্তান মনে করবে আমার বাবা ভগবান, আমার মা ভগবান, তার বিয়ের পরে বলবে আমার বউ ভগবান, বাদ বাকি সব শয়তান। যে মনে করবে ঈশ্বরই আমার কাছে অল ইন অল, সে সারা জীবন সবাইকে, কাউকে ভগবানও মনে করবে নি। সে বাবা মাকেই মনে কর ভাই, ভগবান মনে করার দরকার নেই। তুই বাবা মা মনে কর, সেবা কর, বাস যথেষ্ট। তুমি ওকে ভগবান বানাস নিলে ভাই না, ভগবান বানিয়ে দেবো, ফটো বানিয়ে দেবো, টাঙিয়ে দেবো, টাঙিয়ে দিয়ে মালা চড়িয়ে দেবো, এবার তুই খেতে পা না পা মরে যা। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য শুনে আজকে আপনারা কিছু শিখলেন। ও মাগো, হায় রে বাবা মা, শিখলেন? হালেলুয়া, हालेलुया। जोर से बोलो और जोर से बोलो, जोर से बोलो आमीन।